এই জিনিসটা খাওয়া ভালো নাকি? আরে গিন্নি, এটা খেলে মনে শান্তি লাগে, কাজের এত চাপ এগুলো থেকে মুক্তি লাগে কিছুক্ষণের জন্য। এই সব খেয়ে শরীর খারাপ করুক সেটা ভালো হয় নাকি? তুমি এসব খাওয়া বন্ধ করে দেবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, এই যে রেখে দিলাম, আর খাবো না। এবার তো আমার বউটা খুশি হয়েছে, সবার আগে আমার স্ত্রী গো। হ্যাঁ, কোনোদিন ওই জিনিসটাকে আর হাত দেবে না, খুব খারাপ, শরীরের খুব ক্ষতি করে। তুমি বারণ করেছো মানে আর হবে না। আর হ্যাঁ, কিছুদিন পর আমার ভাই আসবে, বলে রাখলাম ভালো রকম ভাবে আয়োজন করবে। বছরে একবার আসে আমার ভাইটা। হ্যাঁ গো, আমি তো জানি। তোমার ভাই আসে বছরে একবার, দুদিন থাকে, তখন আমি ভালো রকমই আয়োজন করব, তার জন্য কিছু টাকা পয়সা সঞ্চয় করা আছে। বাহ, তুমি তো সব তোড়জোড় করেই রেখেছো দেখছি। ভাই এলে ভালো মন্দ খাওয়াবো। হ্যাঁ গো, যেটা আনতে হবে আমাকে বলবে, হ্যাঁ আমি এনে দেব। ব্যবসা ঠিকঠাক চলছে তো? কই আগের মাসের হিসেব নিকেশগুলো নিয়ে এসো দেখি। ব্যবসা তো এখন ভালোই চলছে, তবে আগের মাসের হিসেব তো করা নেই, এমনিই লেখা আছে, হিসেব করলে বোঝা যাবে। আচ্ছা, তুমি তাই নিয়ে এসো, আমি দেখবো কি আছে আর কি নেই। অনেকদিন ওই খাতাটা খুলে দেখা হয়নি তো। আচ্ছা, তাহলে আপনি একটু বসুন, আমি ভেতরে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, চলো, তোমার সাথে আমিও যাব। ভেতরটাও ঘুরে আসি, দেখি কর্মচারীরা কাজকর্ম কেমন করছে। সোনার জিনিস বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলুন না, ভালোই তো হয়। কর্মচারীগুলো আরো ভালো করে কাজ করবে তাহলে। সকলে ভালো করে কাজ করো। যদি সবার কাজ ভালো হয় দেখি, তাহলে পরের মাস থেকেই বেতন বাড়বে। এই তমাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে খাতাটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। জানোই তো আমার বসার সময় নেই, সব কিছু তো সামলাতে হয়, তাড়াতাড়ি করো। এই যে বাবু, আগের মাসের হিসেবগুলো সব এতেই পাবেন। হুম, এই কয়েক মাসে আমাদের ভালোই বেচা কেনা হয়েছে, ভালোই মুনাফা হবে এবারে। তা কর্মচারীরা, তোমরা ভালোভাবে কাজ করে যাও, তোমাদের বেতনটা তারপর আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? আগে বাবু, আমার বেতনটাও একটু দেখবেন। আরে বাবা হ্যাঁ, বাড়লে সকলের বেতনই বাড়বে, নাহলে কারোরই বাড়বে না। এই খাতাটা ধরো, আমি চললাম। কই গো, এবার তো ওঠো। যখনই একটু সময় পাবে পড়ে পড়ে ঘুমাবে। ওঠো, সৌমেন বাবুর আসার সময় হয়ে গেল তো। আরে উঠছি গো, আর একটু ঘুমাতে দাও, তারপরে উঠবো। না, তুমি এক্ষুনি ওঠো। এই কথাটা আমি সেই কখন থেকে শুনছি। সৌমেন বাবু এসে গেলে কি ভাববে বলো তো? আরে কিছু ভাববে না, ও তো নিজের লোক, নিজের লোকের কাছে লজ্জা কিসের? সে যাই হোক, তুমি উঠবে, হ্যাঁ কি না? আচ্ছা বাবা, আমি উঠছি, আর রাগ করতে হবে না তোমাকে গিন্নি। হ্যাঁ হ্যাঁ, জলদি ওঠো। বাইরের টেবিলে খাবার দেওয়া আছে, গিয়ে খেয়ে নাও। হ্যাঁ গো গিন্নি, যাচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে তো। তুমি বাইরের দিকে চেয়ে একবার দেখো, রোদ উঠে গেছে, আর তুমি এই ঘুম থেকে উঠেছো। সময় পেলেই শুধু ঘুম আর ঘুম। কি করব বলো গিন্নি, মাথায় তো অনেক চাপ থাকে, এর মাঝে ঘুমটা হয়ে গেলে শরীরটা সুস্থ লাগে। হ্যাঁ আমি বুঝি গো, কিন্তু এতক্ষণ ঘুমালে তো হবে না। শরীর চর্চা করতে হবে সকাল করে উঠে, তবেই তো শরীর রোগমুক্ত থাকবে। আচ্ছা, আমি কালকে থেকে শরীর চর্চা করব। এবার আমার গিন্নি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। মা, কোদালটা কোথায়? আমি তখন থেকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। কাল কাজ করে এসে তুই কোথায় রেখেছিলিস ভাব না। আমি তো ওই সব জিনিসে হাত দিই না। মা, ভেবে পাচ্ছি না, তুমি দেখেছো? ঘরে খাটের তলায় আছে, যা গিয়ে নিয়ে আয়। কালকে কাজ করে এসে উঠানে রেখেই ঘরে চলে গেলি তো, কে গুছাবে সবকিছু? তুমি মাঝে মাঝে আমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি মা। অভিভাবক হয়ে যদি ঠিকঠাক কর্তব্যই না পালন করলাম, তাহলে আর কিসের অভিভাবক হলাম? একটা মায়ের কাছে তার সন্তান সবার আগে। হ্যাঁ গো মা, আমি জানি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে গিয়ে কোদালটা নিয়ে আসি, কাজে বেরোতে হবে তো।
দেখ তোর কোদাল ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ গো মা, সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা মা, আমি এখন যাই, হ্যাঁ? তুমি আস্তে আস্তে রান্না বান্না করো, জমিতে কাজ আছে অনেক। আচ্ছা বাবা, তুই যা, সাবধানে কাজ করিস, যেন আবার কোনো বিপদ আপদ ঘটে না, দেখে শুনে। হ্যাঁ গো মা, তোমার কথা আমার মাথায় থাকবে। আমি আসছি, তুমি কাজ করো ধীরে ধীরে, কেমন? ঠিক আছে বাবা। কি হে শুভম, কাজ হচ্ছে? আরে সৌমেনদা, তুমি তা জমিদার বাবুর বাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে, আমার তো রোজের ওটাই কাজ, গ্রামের সমস্ত খবর জমিদার মশাইকে গিয়ে দেওয়া। তো তোমার ফসল তো বেশ ভালোই হয়েছে দেখছি। বিধাতার কৃপায় এবারে ফসল ভালো হয়েছে, শুধু একটাই ভয়। এত ভালো ফসল উৎপাদন হয়েছে, আবার ভয় কিসের? ভয়ও আছে গো সোমেনদা, আবার যদি হঠাৎ করে ঝড়ঝঞ্ঝা চলে আসে, তখনই তো সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। আমি চাইলেও কিছু করতে পারবো না। এটা ঠিকই বলেছিস, আবহাওয়ার কথা তো কেউ বলতে পারে না। যদিও বা আমরা শহর থেকে খবর পাই আবহাওয়াবিদরা কি বলছেন। সেটা জেনে কি হবে, আমার সাধের ফসলগুলোকে তো বাঁচাতে পারবো না, এখন তো ফসল কাটবার সময় হয়নি। সেটাও তো, বিধাতার কাছে আমি প্রার্থনা জানাই এই রকম ঝড় ঝঞ্ঝা যেন না হয়। ঝড় হলে কি শুধু তোমার ক্ষতি হবে, আর অন্যান্য চাষি ভাই তারপর আরো ক্ষতি। হ্যাঁ, আগের বছর ঝড়ে প্রায় বেশিরভাগ ফসলই তো নষ্ট হয়ে গেছিল, তাই এবারে ভয় হচ্ছে। এখন যদি বা আকাশ পরিষ্কার আছে। শুভম, আশা করছি এবছর কিছু হবে না। আচ্ছা তুমি কাজ করো গো, আমি যাই জমিদার বাবুর বাড়িতে যাই, দেরি হয়ে গেলে আবার বকা দেবে। হ্যাঁ, তুমি গিয়ে তোমার কাজ করো, আমি আমার কাজ করি, কেমন? আরে বাবু, আপনি এই তো মাত্র গেলেন, আবার চলে এলেন কেন? তাও আবার হাঁপিয়ে গেছেন। আরে আসারও কারণ আছে, তোমাকে যেটা বলছি সেটা করবে এখন, বুঝলে? হ্যাঁ বাবু, বলুন কি করতে হবে, আমি সব কিছুর জন্য প্রস্তুত। কিছুদিনের মধ্যেই আমাদের শহর সহ ছোট ছোট গ্রামে ধেয়ে আসছে এক প্রবল ঘূর্ণিঝড়। তার মধ্যেই আমার বন্ধু আদিত্যর গ্রামও পড়েছে। এই চিঠিটা ধরো, ঘোড়াশালায় ঘোড়া আছে, তাড়াতাড়ি যাও, সেখানে গিয়ে খবরটা দাও। আচ্ছা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, দ্রুত খবরটা পৌঁছে দিয়ে আসতে হবে, তবেই তো আগাম সতর্কতা নিতে পারবে। আরে তোমাল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন কচুপোড়া? যাও যাও, তাড়াতাড়ি যাও, এই কাজকর্ম পরে করবে, আগে ক্ষয়ক্ষতিটাকে তো আটকাতে হবে। এক্ষুনি যাচ্ছি। আমায় ঘোড়াশালা চাবিটা দিন, তবেই তো ঘোড়া বার করতে পারবো। ও হ্যাঁ হ্যাঁ, এই নাও ঘোড়াশালের চাবি। এই যত দ্রুত সম্ভব ওখানে গিয়ে পৌঁছাও এবং সতর্কবার্তা প্রেরণ করো। আপনার হুকুম শিরোধার্য। কি ব্যাপার সৌমেন, আজকে এত দেরি করে ফেললে? না না, আমি কর্তাবাবু, মানে তেমন কিছু নয়, বাড়ির টুকটাক কাজকর্ম করতে করতে সময় চলে গেল আজকে, না হলে তো আমি সময় করে চলে আসি। হ্যাঁ তা আমি জানি, জিজ্ঞেস করলাম তবুও। এখন ছাড়ো এসব, গ্রামের অবস্থা কি বলো? গ্রামবাসীরা তো খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, কিন্তু আবার মাঝে কিন্তু এলো কেন? এই তো বললে সবকিছু ঠিকঠাক চলছে। মানে গ্রামের ফসল খুব ভালো হয়েছে, আগের বছরের মতো যদি আবার ঝড়ঝঞ্ঝা হয় তাহলে মুশকিল হবে। আরে ঝড়ঝঞ্ঝা হলে আমার তো কিছু করণীয় নেই, শুধু সতর্ক করে দেব। আর ক্ষতি হবে জানি, কিছু টাকা কড়ি দিয়ে দেব গ্রামবাসীদেরকে, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবো না। আর বেশি কি বা করবেন, ঝড় তো আর আটকাতে পারবেন না। দোয়া করি ঝড়ঝঞ্ঝা যেন না হয়। সেটা তো আমিও চাই না, কিন্তু হলে আবার তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, গ্রামবাসীদের অসুবিধায় পড়তে হবে। কি আর করা যাবে, সবকিছু আবার আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে, গ্রামবাসীরা কষ্টে শিষ্টে ঠিক চালিয়ে নেবে। হ্যাঁ চালিয়ে নেবে, আমিও জানি, কিন্তু আগের বারে অনেকে ঝড়ের কারণে মারা গেছিল, ওটা হলেই তো খুব খারাপ। গাছে চাপা পড়ে মারা যাচ্ছে, বজ্রাঘাতের কারণে মারা যাচ্ছে, এগুলো তো আমি আটকাতে পারি না। জমিদার মশাই, এত ভাবতে গেলে হবে না, যার ভাগ্যে যা আছে সেটাই হবে। তা বলে তো হাত গুটিয়ে বসে থাকলে হবে না, কিছু তো করতে হবেই। এবারে ঝড় হবে না, আমার মন বলছে হবে না, অত ভেবে লাভ নেই। জমিদার মশাই জয় হোক।
আমার প্রণাম নেবেন। আমি শহর থেকে এসেছি, আমাকে প্রশান্তবাবু পাঠিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, আরে বলুন তো কি কারণে এখানে এসেছেন? প্রশান্তবাবু এই চিঠিটি আপনাকে দিতে বলেছে, এই নিন। কই এদিকে দাও তো দেখি। একটু জোরে জোরে পড়ো যাতে আমি শুনতে পাই। আমি প্রশান্ত আমার প্রিয় বন্ধু আদিত্যকে জানাচ্ছি আমার ভালোবাসা। তা খবর পেয়েছি কিছুদিনের মধ্যে ঘনিয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড়। সেই কারণে আমি তমালকে তোর কাছে পাঠিয়েছি। তোরা সতর্ক থাকিস, কোনো কিছু সাহায্য লাগলে আমাকে বলিস। এই বন্ধুটা সবসময় তোর পাশে আছে। এ বাবু, এই আবার কি? সে কি এমনি ঝড় নয়, আবার ঘূর্ণিঝড়? তাহলে তো গ্রামবাসীদের কপালে দুঃখ আছে, কি যে হবে। খবর পাওয়া মাত্রই আমি ছুটে এসেছি আপনার কাছে সতর্ক করতে। যা, এবার এত সুন্দর ফসল হয়েছে আমাদের গ্রামে, সমস্তটাই নষ্ট হয়ে যাবে। চাষিরা আবার করুণ দুর্দশার মুখে পড়বে ভেবেই আমার কান্না পাচ্ছে। সৌমেন, তুমি ওনাকে অতিথিশালায় নিয়ে যাও। আজকে তো প্রায় সন্ধে হয়ে গেল। আজকে ফিরতে হবে না, কালকে খাওয়া দাওয়া করে ফিরবে। আগে জমিদারবাবু আমাকে মাফ করবেন, প্রশান্তবাবু আমাকে পত্রটা দিয়েই ফিরে আসতে বলেছেন, অনেক কাজ আছে। আরে বা, আপনি ওর কথা ছাড়ুন তো। ও আপনাকে কিছু বলবে না। এত রাতে আমি যেতে দেব না, দরকার হলে আমি পত্র লিখে দেব, তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থাকতে পারি। আসুন আসুন, আমার সাথে আসুন, আমি অতিথিশালাটা দেখিয়ে দিচ্ছি। মা, আজকের খাবারটা বেশ সুস্বাদু হয়েছে। ওরে আমার পাগল ছেলে, শুধু আজকেরটা নয়, রোজ খাবার সুস্বাদু হয়। আজকের খাবারটা তুই বেশি পছন্দ করিস বলে তোর ভালো লেগেছে। হ্যাঁ, ঠিকই বলেছ। রাত্রে রুটি আর বাঁধাকপির তরকারি আমার প্রিয়, তাই হয়তো এত ভালো লাগছে। পাগল ছেলে আমার। মা, এবারের ফলন খুব ভালো হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ফসল কাটা হয়ে যাবে। তারপর তোমায় একটা সোনার হার গড়িয়ে দেব, তুমি পরে থাকবে, কেমন? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বয়সে সোনার হার পরে থাকবো? কেন, কি হবে? আরে আমার জন্য সোনার হার গড়িয়ে দিতে হবে না বাবা। পারলে বাড়িটাকে একটু ঠিকঠাক করে বিয়েটা কর। বৌমা দেখে যেতে চাই আমি। আমায় কেই বা বিয়ে করবে? আমি তো একটা চোখে ভালোভাবে দেখতে পাই না। আরে ওই নিয়ে চিন্তা করিস না, কোনো না কোনো মেয়ে ঠিকই পেয়ে যাবি। আমার জন্য তোকে হার গড়িয়ে দিতে হবে না। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। আমি ঘুমাতে যাচ্ছি, হ্যাঁ। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, জমিতে যেতে হবে। হ্যাঁ, তুই ঘরে যা, আমি সব কিছু গুছিয়ে নেব। তোর অনেক খাটাখাটনি হয়েছে সারাদিন, যা গিয়ে বিশ্রাম কর। আরে ওরকম কিছু ব্যাপার নেই, তুমি বললে আমি করে দিচ্ছি। আরে তার প্রয়োজন নেই, তুই যা। জামাইবাবু, কেমন আছো? কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো শালাবাবু? আমিও খুব ভালো আছি জামাইবাবু। তা বেরোনো হচ্ছে নাকি? হ্যাঁ, দরকারি কাজ পড়ে গেছে। এই কদিনের মধ্যে ঘূর্ণিঝড় আসতে চলেছে, তাই সতর্কবার্তা জানিয়ে দেব সবাইকে। এই রে, ঘূর্ণিঝড় তো প্রচণ্ড ভয়ানক। এসে তাণ্ডব করে চলে যাবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে গ্রামের। হ্যাঁ, সে তো হবেই, কি আর করা যাবে। আমাদের অবস্থা খারাপ হবে আবার। আচ্ছা, তুমি ভেতরে যাও, তোমার দিদি আছে, গিয়ে গপ্প করো। দিদি, কেমন আছিস রে? অনেকদিন পর তো তোর সাথে দেখা। আমি ভালোই আছি রে, তুই কেমন আছিস? ও মা, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছিস না নাকি? দিন দিন রোগা হয়ে যাচ্ছিস যে। আরে না না, ওটা তোর মনের ভুল। আমি রোগা হচ্ছি না, অনেকদিন পর দেখছিস বলে এমন মনে হচ্ছে। হবে হয়তো, আর একটু আগে এলে তোর জামাইবাবুর সঙ্গে দেখা হতো, বেরিয়ে গেল কাজে। আরে আমার সাথে কথা হয়েছে, সবই তো শুনলাম। বিপর্যয় ঘনিয়ে আসছে, আশা করছি এই গ্রাম থেকে সেটা বেরিয়ে আসতে পারবে। আচ্ছা তুই বস রে, আমি রান্নার জোগাড় করছি। শুনুন শুনুন গ্রামবাসীগণ, সকলের উদ্দেশ্যে বলছি, এই কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে ভয়ানক একটা ঘূর্ণিঝড়। সকলে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল গো সোমেনদা। এত ভালো ফসল ফলালাম, সবকিছু মাঠে মারা যাবে। কি আর করা যাবে ভাই, এখানে তো আমাদের কিচ্ছু করবার নেই। তবে
ক্ষয়ক্ষতির জন্য জমিদার মশাই কিছু করে টাকা দিতে পারেন এটুকু খবর আছে। এবারে ভালো ফলন হয়েছে সেটা দেখে কত কিছু ভেবে রেখেছিলাম, আমাদের স্বপ্ন আর পূরণ হলো না। আর বাকি রইল জমিদার মশাইয়ের টাকা, তাতে কি আর হবে? যা আসে তাই ভালো, এতে তো কারোর কোনো হাত নেই, কি আর করা যাবে? কি হয়েছে? কি ঘোষণা করছো সৌমেন? দু একদিনের ভেতর আমাদের গ্রামের উপর দিয়ে ঘূর্ণিঝড় প্রবাহিত হবে। ওই জন্যই দেখো না, আজকে সকাল থেকেই আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করে দিয়েছে। হায় বিধাতা, তুমি এই চাষিদের একটু সুখে থাকতে দেবে না? আগের বছর ফসল হলো, ঝড়ে নষ্ট হয়ে গেল বেশিরভাগই, আবার এই বছরও। কিরে, মনে হচ্ছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল বলতে না বলতেই। আরে সতর্ক করতে দিল না যে। সোমেনদা, তুমি আমার বাড়িতে চলো, এখন বাড়ি যেতে পারবে না, বিপদ আপদ হবে। তোমরা ঠিকই বলেছো, চলো চলো ভেতরে চলো। দিদি, আমাকে একটা গামছা দে তো তাড়াতাড়ি। বাইরে কয়েকটা কই মাছ ডাঙায় উঠেছে, প্রত্যেকটাকে ধরে নিয়ে আসছি। একদম নয়, বাইরে বজ্রাঘাত পড়ছে, দেখতে পাচ্ছিস না? বিপদ আপদ হলে কি হবে তখন? আরে দিদি, কিছু হবে না, তুমি দাও না, কতক্ষণই বা যাবে? ঝড়ের দিনে এভাবে কই মাছ ডাঙায় উঠলে কত ধরতাম। হ্যাঁ, সে তো মনে আছে। আচ্ছা তাহলে ধর গামছা, তাড়াতাড়ি বাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাব আর আসবো। লাইন দিয়ে ডাঙায় উঠছে, গামছা দিয়ে ধরে নেব। এই ঝড়ের দিনে গরম গরম কই মাছ ভাজা ভালোই লাগে। দেখ দিদি, একবার যেতে দিলি বলে কতকগুলো মাছ ধরে এলো। তুই এমন দিনে আমাদের বাড়িতে এলি, কোথাও ঘুরতেও পারছিস না, বাড়িতেই বসে আছিস। তবে এত ঝুঁকি নিয়ে ছাড়াটা আমার ঠিক হয়নি। আরে দেখ না কত মাছ নিয়ে এলাম, এত মাছ পেতিস নাকি? দরকার নেই মাছের, বাইরে কত বজ্রপাত হচ্ছে, গাছ ভেঙে পড়ছে। এই সময় মাছ ধরতে গেছে ছেলে, গা হাত পা ভালো করে মুছে নিয়ে বসতো। মাছ যখন ধরেছিস আমি ভাজবো, তো জামাইবাবু এলে একসাথে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। আহা, এই মাছ ভাজার গন্ধটা যা উঠেছে না, উফ! এই তো জামাইবাবু চলে এসেছে। এ বাবা, তুমি তো পুরো ভিজে গেছো। এই নাও গামছা, তাড়াতাড়ি মুছে নাও। আরে মাছ কোথায় পেলে? মাছ ভাজছো? পাশের পুকুরটা থেকে অনেকগুলো কই মাছ সারিবদ্ধভাবে লাইন দিয়ে ডাঙায় উঠছিল। সুদীপ গিয়ে গামছা দিয়ে সব কটাকে ধরে নিয়ে চলে এসেছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ঝড়ের দিনে তুমি শালাবাবুকে বাইরে ছেড়ে দিলে বিপদ আপদ হয়ে গেলে কি হতো? এই জামাইবাবু, চিন্তা করো না, ছোটবেলায় আগে এভাবে কত মাছ ধরেছি, কিচ্ছু হয়নি, তুমি বসো না। ঠিক আছে, পরে যেন এরকম করো না। এখন দুদিন আমার বাড়িতেই থেকে যাও, কালকে তোমায় ফিরতে হবে না, বুঝলে? না, সুদীপ এখন 1 সপ্তাহ আমাদের বাড়িতে থাকবে। এই আবহাওয়া ঠিক হলে তারপরে বাড়ি যাবে। এই নাও, মাছ ভাজা তৈরি হয়ে গেছে। চলো তাহলে সকলে মিলে বসে মাছ ভাজা খাওয়া যাক। এই ঝড়ের দিনে গরম গরম কই মাছ ভাজা, আর তার সাথে পরিবারের সাথে সময় কাটানো। অনেক দিন পর এরকম একটা পরিস্থিতি পেলাম। আমার খুব ভালো লাগছে আজকে। আমরা এখানে আনন্দ করছি, আর ওদিকে চাষিদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে তো তোমার কিছু করার নেই। তুমি এক জমিদার মশাইকে বলে ওদের ক্ষতিপূরণের টাকা একটু বেশি দিতে বলবে। এর থেকে বেশি তো তুমি কিছু করতে পারো না। হ্যাঁ, ওটাই করতে হবে। এবার শালাবাবু তাহলে আনন্দিত হয়েছে তো আমাদের বাড়িতে এসে? হ্যাঁ, এই তোমাদের বাড়িতে এসে প্রত্যেক বছরই আনন্দিত হই, কোনোবার নিরাশ হয়ে ফিরি না। আরে শালাবাবু মাছ ধরলো আর আমি বসে বসে খাচ্ছি, এটা ভালো দেখায় না। আরে জামাইবাবু, এসব ভাববেন না, আমরা সবাই নিজের মানুষ। এখানে ভালো দেখানো খারাপ দেখানো একদম নয়, সবাই মিলে আনন্দিত হয়ে মাছ খায়। হ্যাঁ, আমার ভাইটা তো ঠিকই বলেছে। ও তো নিজের মানুষ, ওর কাছে আমার লজ্জা কিসের?